অরুণাচল প্রদেশের তুষারাবৃত পাহাড়ের কোলে সেদিন সকালটা শুরু হয়েছিল অন্য 10টা সাধারণ দিনের মতোই শান্ত ও স্বাভাবিকভাবে। কিন্তু কে জানতো যে হিমালয়ের কনকনে ঠান্ডায় সূর্য অস্ত যাওয়ার আগেই পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি কাঁপিয়ে দেবে এমন একটি অভূতপূর্ব ঘটনার সূত্রপাত হতে চলেছে। 17,000 ফুট উচ্চতার ঠান্ডা বরফ পর্বতমালায় তখন চলছিল এক চরম উত্তেজনা। ভারত ও চীনের মধ্যকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর এই অঞ্চলে যে কোনো মুহূর্তেই জ্বলতে পারত যুদ্ধের দাবানল। তাওয়াং সেক্টরের সেই পাথুরে উপত্যকায় ভারতীয় বীর সৈন্যরা যখন নিজেদের দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখনই ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে আসে চীনা লাল ফৌজের একটি বড় দল। কোনো আধুনিক মারণাস্ত্র ছাড়া শুধু লাঠি আর রড দিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় দুই পরাশক্তি। কিন্তু কি ঘটেছিল সেই দুর্গম সীমানায়? কেনই বা ভারতীয় সেনার একটি গোপন চাল মুহূর্তের মধ্যে বেইজিং থেকে দিল্লি পর্যন্ত এক মহা আতঙ্ক ছড়িয়ে দিল? সেই রহস্যময় সীমান্ত সংঘর্ষের নেপথ্য ইতিহাস আর ক্ষমতার এক জটিল দাবার চাল নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। তাওয়াং সেক্টরের ইয়াংসে নামক এলাকায় সেদিন এক রুটিন টহল দিচ্ছিলেন ভারতীয় বাহিনীর জওয়ানরা। এলাকাটি অত্যন্ত দুর্গম, শীতকালে তাপমাত্রা -30°C পর্যন্ত নেমে যায়। এমনই এক বৈরী আবহাওয়ার মধ্যে আচমকা ভারতীয় সীমান্ত চৌকির সামনে এসে জটলা পাকায় প্রায় 3 শতাধিক চীনা পিএলএ সৈন্য। তাদের উদ্দেশ্য ছিল একতরফাভাবে এলএসির সীমান্ত বিন্যাস পরিবর্তন করে ভারতীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। প্রথমে শুরু হয় তপ্ত বাক্য বিনিময়ে, তীব্র চোখাচোখি, কিন্তু মুহূর্তের মধ্যে বাকযুদ্ধ রূপ নেয় শারীরিক সংঘাতে। শুরু হয়ে যায় তীব্র লাঠি ও রড যুদ্ধ। ভারতীয় বীর সেনারা যান প্রাণ বাজি রেখে চীনের এই অতর্কিত আগ্রাসন রুখে দিতে সর্বশক্তি নিয়োগ করেন। শত শত সৈন্যের চিল চিৎকার আর পাথর ছোড়ার মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রটি বিভীষিকায় পরিণত হয়। আর ঠিক এই তীব্র হাতাহাতির গোলমালের মাঝখানে এক অপ্রত্যাশিত সুযোগ পেয়ে যায় ভারতীয় জওয়ানরা। তারা কৌশলে বাকি চীনা সেনাদের থেকে দুজনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন এবং তাদের টেনে হিঁচড়ে নিজেদের শিবিরের সীমানায় নিয়ে আসেন। মুহূর্তের মধ্যে সেই দুই চীনা সেনাকে আটক করার এই অভাবনীয় সামরিক জয় দিল্লিতে বয়ে আনে এক ক্ষণস্থায়ী উৎসবের আমেজ। এই দুই চীনা সেনাকে আটকের খবর যখন ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সদর দপ্তরে পৌঁছায়, তখন সেখানে এক বিশাল খুশির ঢেউ খেলে যায়। 2020 সালের জুন মাসে গালওয়ান উপত্যকার সেই কৃষ্ণতম রাতে এই জয় ছিল ভারতীয় সেনাবাহিনীর জন্য এক মধুর প্রতিশোধের মতো। সবাই ভুলে গিয়েছিল সেদিনের রক্তাক্ত স্মৃতি, যেখানে 20 জন ভারতীয় বীর প্রাণ বিসর্জন দিয়েছিলেন। গালওয়ানের পরাজয়ের ক্ষত বুকে চেপে রাখা দিল্লির সাউথ ব্লক এই সুযোগটিকে রাজনৈতিক ও সামরিকভাবে বিশাল বড় এক বিজয় হিসেবে তুলে ধরতে চায়। ভারতীয় গণমাধ্যমগুলো যেন রাতারাতি এক অদৃশ্য সোনার হরিণ পেয়ে যায়। প্রতিটি টেলিভিশন চ্যানেলে একের পর এক চলতে থাকে রোমাঞ্চকর ব্রেকিং নিউজ এবং উত্তেজক সব শিরোনাম। গালওয়ানের বদলা নিল দেশের বীর জওয়ানরা। অরুণাচলে চীনের লজ্জাজনক পরাজয়। স্টুডিওর ভেতরে থাকা স্বনামধন্য ভূরাজনৈতিক বিশ্লেষকরা বেশ গর্বের সাথে বোঝাতে শুরু করলেন যে ভারত এখন প্রতিরক্ষা ক্ষেত্রে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং আক্রমণাত্মক এক নীতি গ্রহণ করেছে। কিন্তু এই বিজয় উৎসব এবং অহংকার যে কত অল্প সময়ের জন্য স্থায়ী হবে তা বিন্দু মাত্র আঁচ করতে পারেনি কেউই। এই আটকের সংবাদ যখন তড়িৎগতিতে বেইজিংয়ের সেন্ট্রাল মিলিটারি কমিশনের গোপন দপ্তরে পৌঁছায়, তখন সেখানেই যেন বজ্রপাত হলো। চীনের সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে নিছক কোনো সাধারণ সীমান্ত সংঘাত হিসেবে দেখলেন না। বেইজিংয়ের দৃষ্টিতে সেটি ছিল চীনের সার্বভৌমত্বে সরাসরি একটি বড় আঘাত এবং তাদের পরাক্রমশালী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএর সম্মানের উপর একটি গভীর আঘাত। শি জিনপিংয়ের সিদ্ধান্ত ছিল সাফ, ক্ষমতার এমন ঔদ্ধত্য সহ্য করা যাবে না। সঙ্গে সঙ্গে চীনের বিখ্যাত ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে জরুরি সর্বোচ্চ রেইড অ্যালার্ট জারি করা হলো। তিব্বতের তুষারাবৃত ও দুর্গম বিমানঘাটিগুলো এক ভীতিকর গর্জনে কেঁপে উঠল। আকাশে ডানা মেলল চীনের সবচেয়ে মারমুখী ও পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান J-20 স্টেলথ ফাইটার এবং J-16 স্ট্রাইক ফাইটার। কোনো রাডারে ধরা না পড়া এই অদৃশ্য যুদ্ধবিমানগুলো আকাশে একের পর এক উড্ডয়ন করতে শুরু করে। একই সাথে মাটির নিচে প্রস্তুত করা হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিধ্বংসী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র DF-21 এবং DF-7।
M17। এই ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভারতের যে কোনো প্রধান শহরকে সেকেন্ডের মধ্যেই ধ্বংস করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, তিব্বতের সেই বরফাবৃত পার্বত্য রাস্তা ধরে এগিয়ে আসতে শুরু করলো হাজার হাজার সৈন্য, অত্যাধুনিক সাজোয়া ট্যাঙ্ক ও দূরপাল্লার রকেট আর্টিলারি বাহিনীর এক দীর্ঘ ও সীমাহীন কনভয়। চীন যে কেবল কথার কথা বলছে না, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তা অতি দ্রুত পরিষ্কার হয়ে গেল। দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো যখন উপগ্রহ বা স্যাটেলাইটে তোলা তিব্বত ও জিনজিয়াং অঞ্চলের এই ভয়ঙ্কর ছবিগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালো, তখন গোটা সাউথ ব্লকে এক থমথমে নীরবতা নেমে এলো। যে সামরিক কর্তারা বা জেনারেলরা কয়েক ঘন্টা আগে টিভিতে বুক ফুলিয়ে বীরত্বের আস্ফালন করছিলেন, তাদের চেহারা মুহূর্তেই বিষণ্ণ ও পাংশু হয়ে গেল। চোখের সামনে জলজল করতে লাগলো গালওয়ানের সেই চরম রক্তক্ষয়ী দুঃস্বপ্ন। কিন্তু এবার পরিস্থিতি ছিল তার চেয়েও বহুগুণ ধ্বংসাত্মক। গালওয়ানে যা হয়েছিল তা ছিল কেবল সীমিত পরিসরের হাতাহাতি যুদ্ধ, কিন্তু বেইজিং এবার সীমান্ত চৌকি দখল করার পরিবর্তে সরাসরি যুদ্ধবিমান, স্ট্র্যাটেজিক রকেট ফোর্স এবং আকাশ প্রতিরক্ষা কমান্ডকে সম্মুখ সমরে নামিয়ে দিয়েছে। দিল্লির সেই রুদ্ধদ্বার জরুরি যুদ্ধকক্ষে বৈঠকে বসলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। তাদের সামনে ছিল কেবল দুটি বিকল্প, হয় সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়া, নয়তো সসম্মানে নিজেদের প্রত্যাহার করে নেওয়া। তবে প্রথম বিকল্পটি বেছে নেওয়ার অর্থ ছিল সম্পূর্ণ নিশ্চিত আত্মহনন। ভারতের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা চীনের তুলনায় যথেষ্ট কম। চীনের অর্থনীতি ভারতের চেয়ে প্রায় 5 গুণেরও বেশি বড়। এই দীর্ঘস্থায়ী আধুনিক যুদ্ধ দীর্ঘ সময় ধরে টেনে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য ও রসদ কোনোটাই মোদির গদির কাছে নেই। অবশেষে চরম বাস্তবতার মুখে দাঁড়িয়ে দিল্লির নীতি নির্ধারকরা মাথা নত করতে বাধ্য হলেন। জীবন ও ভূখণ্ড বাঁচাতে হলে কখনো কখনো বড় রকমের কূটনৈতিক পরাজয় মেনে নিতে হয়। এই ধ্রুব সত্যকে স্বীকার করে নেওয়া হলো। তাৎক্ষণিক সিদ্ধান্ত এলো, ইয়াংৎসে সীমান্তে কোনো প্রকার দীর্ঘসূত্রিতা ছাড়াই একটি জরুরি ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করতে হবে। কোনো কঠিন শর্ত ছাড়াই আটক করা 2 চীনা সেনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাদের কমান্ডারের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত আদেশ পাঠানো হলো নর্দার্ন কমান্ডে। যথাযথ একটি সাজানো চিত্রনাট্যের মধ্য দিয়ে 2 চীনা জওয়ানকে সীমান্ত পার করে বেইজিংয়ের হাতে সঁপে দেওয়া হয়। তবে চীনের মনোভাব ছিল বেশ অনমনীয় ও আক্রমণাত্মক। ভারত সরকারও মুখ রক্ষার তাগিদে একটি সাদামাটা প্রেস রিলিজ প্রকাশ করল, যেখানে লেখা ছিল, এলসির স্থিতিশীলতা রক্ষা ও শান্তি বজায় রাখার সদিচ্ছার প্রতীক হিসাবে আটক সেনাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ এই এক লাইনের মিথ্যে আশ্বাসের পেছনে ঢাকা পড়ে রইল ভারতের এক বড় চরম মনস্তাত্ত্বিক পরাজয়। আর ভারতীয় গণমাধ্যম, যারা সকালে যুদ্ধের ঢাক পিটিয়েছিলেন, তারা রাতেই সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল। সত্য প্রকাশ করলে সরকারের যে রক্তচক্ষু সহ্য করতে হবে, সেই সাহস তাদের ছিল না। এই ঘটনাই প্রমাণ করে উগ্র জাতীয়তাবাদের ফানুস ওড়ানোর আগে নিজের আসল সামরিক শক্তি পরিমাপ করে নেওয়া কতখানি চরমভাবে জরুরি। দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।